প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এর অ্যাসাইনমেন্টের সমাধানটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে সিলেবাসটি চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু, পার্ট 1 কৃষি মৌসুম, পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পার্ট 3 বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা তোমাদের নির্ধারিত যে কাজের ঘরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 নম্বরে ক, খ, গ এবং ঘ চারটি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ফসলের মৌসুম বলতে কি বোঝো? 2 নম্বর অর্থাৎ খ নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? গ নম্বর, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদানগুলো কি কি? সর্বশেষ ঘ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? এবং 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, নির্ধারিত কাজ কাঁঠাল গাছ সম্পর্কে নিচে ছকটি পূরণ করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বরে ছকের মধ্যে দেওয়া আছে, ক নম্বরে কি ধরনের উদ্ভিদ, কাণ্ডের বৈশিষ্ট্য, বীজের বর্ণ, ফুলের বর্ণ, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে চাষ হয়, এই উত্তরগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকল অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উত্তরগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমাদের উত্তরটি দেখতে পাচ্ছ। এখানে দেওয়া রয়েছে, একটি ফসল বীজ রোপণ থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসল বীজ রোপণ থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে সময়ের মৌসুম বলা হয়। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরের প্রধানত 2টি মৌসুম ভাগ করা হয়েছে, যেমন রবি মৌসুম, 2 নম্বর ছিল খরিফ মৌসুম। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নটি হচ্ছে, রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কি? রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, নিম্নে পার্থক্যগুলো বর্ণনা করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রবি মৌসুম এবং খরিফ মৌসুমের পার্থক্যগুলো উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে, চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা কম। খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে, খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি সুন্দরভাবে এগুলো লিখবা। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে গ নম্বর প্রশ্নটি, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদানগুলো কী কী? মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় ও অন্যতম প্রধান বিষয়। বসত বাড়িতে মুক্ত বা সারা পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরাশস্য, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। তাই মুরগির পরিমিত সুষম খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টি উপাদানগুলো দিকে লক্ষ্য রাখতে হবে। 1. শর্করা। শর্করা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টি উপাদান, তাই মুরগিকে শর্করা জাতীয় খাবার যেমন গম, ভুট্টা, চালের খুদ, চালের গুঁড়া, গমের ভুসি ইত্যাদি খাওয়ানোর প্রয়োজন। 2 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ, পানি। মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে, তাই মুরগির খামারে পানির ব্যবস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ, তবে বিশুদ্ধ পানি মুরগিকে খাওয়াতে হবে। 3 নম্বর আমিষ। মুরগি পর্যাপ্ত শর্করা খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার যেমন সয়াবিন মিল, তিলের খোল, সরিষার তেল, শুটকি মাছের গুঁড়া প্রভৃতি খাওয়াতে হবে। 4 নম্বর ভিটামিন। ভিটামিন সমৃদ্ধ খাবার ও শাকসবজি মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। 5 নম্বর খনিজ। খনিজ লবণ মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে খনিজ জাতীয় খাবার যেমন খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া খাওয়াতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘ নাম্বার উত্তরটি দেখলে তোমাদের উত্তরপত্রে সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটি করবে। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঘ নাম্বারের প্রশ্নটি হচ্ছে মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ। এই উত্তরটি আমরা দেখতেছি। মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয়। তাছাড়া মুরগির প্রচুর পরিমাণে পানি পান করে। মুরগির খামারে খাদ্য ও পানি দুটোই গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্য উৎপাদন পর্যন্ত পরিমাণ শর্করা, আমিষ, খনিজ লবণ, স্নেহ ও ভিটামিন জাতীয় খাবার থাকা প্রয়োজন। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। বসতবাড়িতে মুক্ত বা সারা পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা ফসল, ঝরা শস্য, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তাই এরা পরিমিত সুষম খাবার পায় না, যার ফলে মুরগি থেকে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যায় না। বাচ্চা মুরগি দৈনিক 10 থেকে 15 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগি প্রায় 100 থেকে 120 গ্রাম খাদ্য খেয়ে থাকে। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে থাকে, তাই খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ থাকতে হবে। প্রাপ্তবয়স্ক মুরগিকে দৈনিক 200 মিলিলিটার বিশুদ্ধ পানি দিতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 2 নম্বর প্রশ্নটি যে কাঁঠাল গাছের সম্পর্কে নিচের ছকটি পূরণ করে, এই প্রশ্নের উত্তরটি আমরা দেখব। তো আবারও বলতেছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি ধরনের উদ্ভিদ, অর্থাৎ কাঁঠাল গাছটি কি ধরনের উদ্ভিদ। এখানে ক নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে কাঁঠাল একটি দ্বিবীজপত্রী কাণ্ড ও চিররোহিত বৃক্ষ। খ নম্বর কাণ্ডের বৈশিষ্ট্য। এখানে কাণ্ড, খ নম্বরে দেখতে পাচ্ছ কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং মিটার পর্যন্ত লম্বা হয়। গ নম্বর বীজের বর্ণ। গ নম্বরে এখানে বীজের বর্ণ দেওয়া রয়েছে, বীজ সাদা বর্ণের। ঘ নম্বর ফুলের বর্ণ। ফুল সবুজ বর্ণের হয়। ওম নাম্বার কোথায় কোথায় চাষ হয়। সিলেট, চট্টগ্রাম ও রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ। চ নাম্বার কেমন মাটিতে চাষ হয়। পলীয় দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ ভালো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অবশিষ্ট অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।